আজকের মেকওভার ভিডিওতে থাকছে এই বসার রুমটার একটা ঝাঁ চকচকে নতুন লুক। কিভাবে সাজালাম সবটাই আমি তোমাদের দেখাবো। তার আগে বলি, আগের দিনের মেকওভার ভিডিওতে আমি পর্দা, খাট এই অংশটার একটা নতুন লুক দিয়েছিলাম। আজকের মেকওভার ভিডিওতে কোন কোন জিনিস নতুন অ্যাড হলো আর কোন জিনিসগুলো পুরানোই রয়ে গেল, সবটা জানতে হলে তোমাদের একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের জন্য বলছি, এখানে যা যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে তৈরি করা। প্রত্যেকটা জিনিসের মেকিং ভিডিও আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে। আজকে যে জিনিসগুলো নতুন অ্যাড করব সেইগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে এসে গেছে, কারণ কয়েকদিন ধরে আমি একটা একটা করে বানিয়েছি, তার শর্টস আমি চ্যানেলে অলরেডি দিয়েও দিয়েছি। তো সেইগুলোকেই আমি আজকে আবার একটা একটা করে সাজিয়ে এই বড় ভিডিওর মধ্যে তোমাদের আমি দেখাবো, কারণ তোমরা অনেকে চেয়েছো যে আমি আমার রুমটা যেন বড় ভিডিওর মধ্যে একটু বেশি করে দেখাই। রুমেতে কোনো ড্রেসিং টেবিল ছিল না, তাই আমি আলমারির জায়গাটা একটা ড্রেসিং টেবিল রাখলাম, তার সঙ্গে একটা টুলও। এগুলো আমি বানিয়েছি পারফিউমের বক্স কেটে। এই কার্পেটটা আমি সুপার ক্লে দিয়ে বানিয়েছি, যেটা আমি খাটের সামনে রাখলাম। এই টুলটা তো আগে থেকেই বানানো ছিল, যেটা আমি আইসক্রিম স্টিক দিয়ে বানিয়েছি, অনেক পুরানো। তো এর ওপরে কোনো টেবিল ক্লথ ছিল না, তো সেটা আমি সুপার ক্লে দিয়ে কয়েকদিন আগেই বানিয়েছি। এই টিভি ক্যাবিনেটটা বানিয়েছি আবারও একটা পারফিউম বক্স দিয়েই, আর এটা বানিয়ে আমার নিজেরই খুব খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা ফার্নিচার লুক এসেছিল। যাই হোক, তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই মেকওভারটার মধ্যে আমি কিছু জিনিস চেঞ্জ করব, কিছু করব না। এখানে আমি দুটো ফুলদানি আর টেলিফোন, এই দুটো আমি চেঞ্জ করলাম না, আমার এমনি ভালো লাগছিল বলে দুটো রেখেই দিলাম। তো এখানে টিভি ক্যাবিনেটটার ওপরের যে র্যাকটা, সেই র্যাকটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমার কাছে কোনো ছোটো ছোটো শোপিস বা অন্য কিছু ছিল না, তাই পুরানো অনেক আগের বানানো কয়েকটা বই ছিল, সেগুলোই আমি ওপরটায় সাজিয়ে রাখলাম। নতুন ক্যাবিনেটে পুরানো টিভিটা একদম ভালো লাগছিল না, তাই আমি একটা স্মার্ট টিভি বানালাম, যেটা আমি সুপার ক্লে দিয়েই বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে তোমাদের একবার চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে হবে। পুরানো সোফাটাই রাখলাম, একটু ঝাড়াঝুড়িও করে নিলাম, কারণ অনেক দিন পরে আছে, একটু ধুলো ধুলো ব্যাপারটা আছে, তাই একটু ঝেড়ে নিয়ে আবার কুশনগুলোকে সাজিয়ে আগের জায়গাতেই রেখে দিলাম। এই কার্পেটটা তৈরি করতে আমার অনেকটা টাইম লেগেছিল, প্রায় 1.5 দিন মতো লেগে গেছিলো। তো এটা যখন আমি যাতে খুলে না যায় মুড়েছিলাম, মোড়ার পর কিন্তু লুকটা নষ্ট হয়ে গেছিলো। আজকে যখন মেকওভার করছি ভাবলাম সাইডগুলো কেটে দিই, তাহলে হয়তো বেশি সুন্দর লাগবে। আমার তো বেশ সুন্দর লাগলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে জানিও। সেন্টার টেবিলটাও অনেক পুরানো, এটাতে আমি টিভিটা রাখতাম আগে, এখন ভাবলাম এটা এখানে মিডিলটায় থাক, বেশি ভালো লাগছে। মাসিমার আবার চেয়ারটা খুব পছন্দের, তাই চেয়ারটা আমি আর ছাড়লাম না, এখানে রেখেই দিলাম। টিভির পাশ দুটো ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হলো এরকম দুটো স্পিকার হলে টিভির সাইডে রাখলে আরেকটু সুন্দর লাগবে। আজকের মেকওভারটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী বছর সবার খুব ভালো কাটুক। আজকের মতো টাটা।